بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحدكم إذا مات ورجع عليه قبره إن كان من أهل الجنة فمن أهل الجنة وإن كان من أهل النار فمن أهل النار. رواه البخاري ومسلم. عن عائشة رضي الله تعالى عنها قالت أن يهودية دخلت عليها فذكرت عذاب القبر فسألت عائشة رسول الله صلى الله عليه وسلم عن عذاب القبر فقال نعم عذاب القبر حق. فقالت عائشة ما رأيت رسول الله صلى الله عليه وسلم صلى صلاة قط إلا تعوذ من عذاب القبر. رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিগত জুমায় জাহান্নামের শাস্তির আলোচনা করব বলে পরিবার ও পারিবারিক জীবনটি আলোচনা করছিলাম। লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আমরা কবরের বিষয়টি পেশ করা জরুরি প্রয়োজন মনে করছি। যেসবগুলি কারণ আকীদার সাথে জড়িত, যেসবগুলি বিষয় আকীদার সাথে জড়িত, তার একটি জরুরি বিষয় হচ্ছে কবর। মরণের পরে যে বিষয়গুলি আসে তার প্রথম বিষয় হচ্ছে কবর, যা না দেখে মেনে নেওয়া, বিশ্বাস করা মানুষের জন্য জটিল। যে বিষয়ে আমাদেরকে অনেক সময় রূপক কাহিনী শোনানো হয়, তার একটি কাহিনী হচ্ছে এই যে জনৈক ব্যক্তি স্বপ্নে দেখেছে যে অমুক ব্যক্তিকে কবরে সাপ জড়িয়ে আছে। কবর খনন করে দেখা হলো সত্যই ওই ব্যক্তিকে সাপ জড়িয়ে ধরে আছে। তাহলে কবরের শাস্তি দেখলো। এটা একটা নেহায়েত মিথ্যা কথা। কবরের শাস্তি শোনাই যায় না, দেখা যায় কেমনে। ধর্মকে বিকৃত করার কতগুলি কৌশল রয়েছে, তার এটা একটি কৌশল। আমরা আরও শুনি যে কবরের শাস্তিকে একটা রূপ দিয়ে বাস্তব দেখানো হচ্ছে, যেগুলো আপনারা রেকর্ডিং করে নিয়ে বাড়িতে দেখছেন যে এ হচ্ছে কবরের শাস্তি, এ হচ্ছে মুনকার, এ হচ্ছে নাকির,
এভাবে পিটানো হচ্ছে, এগুলো মানুষের ঈমান বৃদ্ধি করা নয়, এগুলো হচ্ছে ধর্মকে বিকৃত করা। যেসবগুলো জিনিস না দেখেই মেনে নিতে হবে, তার একটি বড় বিষয় হচ্ছে কবর। আপনি দেখে বিশ্বাস করবেন, বিশ্বাস করুন, আল্লাহর কোনো কাজ মানুষ বাস্তবে রূপ দিয়ে দেখাতে পারে না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালোভাবে নাকচ করেছেন। এ কারণেই ভারতের একজন খুব বড় পণ্ডিত মানুষ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনি তার একটি দিনের ভেদ সম্পর্কে বই উল্লেখ করেন। বইয়ের নাম হচ্ছে হুজ্জাতুল্লাহিল বালেগা। তিনি কবরের শাস্তিকে মানুষের সামনে পেশ করতে চাচ্ছেন এইভাবে। তিনি নকল করার সময় বলেন, অননবী বলেছেন ইমাম গাজ্জালি, যদিচ ইমাম গাজ্জালি আকীদাগত ব্যাপারে আমাদের তার উপরে যথেষ্ট ধারণা দুর্বল রয়েছে। যারা সুফিবাদের উদ্ভাবক তার মধ্যে একজন হচ্ছেন ইমাম গাজ্জালি। এরপরেও কবরের শাস্তিকে লক্ষ্য করে বিষয়গুলি তারা যা উল্লেখ করেছেন, তার একটি হচ্ছে এই যে কবরের শাস্তি ঠিক স্বপ্নে দেখার মতো। কি স্বপ্ন? একজন মানুষ বসে আছেন আর একজন মানুষ পাশে ঘুমিয়ে আছে। যে মানুষ ঘুমিয়ে আছে ও দেখতে পাচ্ছে যে একটা বিষাক্ত গমা গোখরা সাপ তাকে দংশন করার জন্য ধাওয়া করছে। সে চিৎকার করে পালাচ্ছে, সাপও দেখতেও পাচ্ছে, ভয়ও পাচ্ছে। যে ব্যক্তি পাশে বসে জেগে আছে ও দেখছে এ লোকটা ঘুমিয়ে আছে, তো কেন জানে কেমন কেমন করে, কেন যেন মনে হচ্ছে ভয় পাচ্ছে, এক পর্যায়ে চিৎকারও করে। তাহলে ঘুমিয়ে আছে ও সাপ দেখতে পায়, ভয়ও পাচ্ছে, তাকে দংশন করছে, এটাও বুঝতেও পারছে, কষ্টও পাচ্ছে। কিন্তু পাশে যে ব্যক্তি বসে আছে সে তো সাপ দেখতে পায় না। ঠিক কবরের শাস্তি এইরূপ। কবরের শাস্তি দেখা যায় না, কিন্তু যে ভোগ করছে সে ঠিকই তা ভোগ করছে। বিষয়টি পেশ করতে গিয়ে তিনি এভাবে বলেছেন যে কবরের শাস্তি ঠিক বিষক্রিয়া যেমন। একজন মানুষ যদি বিষ পান করে তাহলে একটা প্রতিক্রিয়া আছে। সে মানুষের ক্ষতি করলো, সে মারা গেল, কিন্তু প্রতিক্রিয়া দেখা যায় না। কবরের শাস্তি এমন যা দেখা যায় না, কিন্তু তার ক্ষমতা আছে। কাজেই এর বাস্তব কেউ দেখবে আর একটা রূপক রূপ দিয়ে মানুষের সামনে সেটা পেশ করবে, এটা ধর্মকে, ইসলামকে বিকৃত করার একটা নোংরা অপছন্দ কৌশল। এইরকম কর্ম থেকে আপনারা বেঁচে থাকবেন। আর কবরের শাস্তি কেউ কবর খনন করে দেখবে, এটা একটা মিথ্যা কথা যে এই ঘটনা সবাই যেন আবার ছাপিয়ে আরও 5 জনকে দেয়, ওই জন্য আরও 50 করে দেন। এই সবগুলো হচ্ছে ধর্মকে বিকৃত করার মিথ্যা কৌশল। আমরা আজকের জুমার খুতবায় কবরের শাস্তি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, সা নুআযিবুহুম মাররাতাইন, আমি তাদেরকে 2 বার শাস্তি দিব। যারা শাস্তির অধিকারী আমি তাদেরকে 2 বার শাস্তি দিব। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এরপরে তাদেরকে একটা বড় শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে 2 বার শাস্তি দিব, এর চেয়ে একটা বড় শাস্তির দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তাহলে শাস্তি 3টে হলো। মরণের সময়তে সবাইকেই একটা কষ্ট ভোগ করতেই হবে, যেটা আল্লাহ তাআলা বলেছেন, যেটা নবীরও ঘটছিল, যে ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্তারিত বলেছেন। আমরা সময় সাপেক্ষে তা বলবো। তবে তার পক্ষ থেকে এতটুকু কথা যে তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তিনি ছিলেন বাইনা হাকিনাতি ও জাকিনাতি। তিনি আমার কোলে ছিলেন আর আমার থুতনি নিচে এই পুরো অংশটার সাথে তিনি তার শরীর লাগিয়েছিলেন। আমি তার শরীরের গরম জ্বর অনুভব করছিলাম। 2 জন মানুষকে জ্বরের পরিমাণ জ্বর শেষ পর্যায়ের যত বেশি হতে পারে আমি অনুমান করছিলাম তার গায়ে তার চেয়ে বেশি হবে।
তো একজন নবী যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, তার মরণের সময় তার গায়ে এত জ্বর বেশি হওয়ার কি কারণ হতে পারে? যার ব্যাপারে, মরণের ব্যাপারে মালাকুল মউত আসার পূর্বে জিবরাইল আলাইহিস সালামের কাছে পরামর্শ চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের দিকে লক্ষ্য করে আছেন যে জিবরাইল কি বলেন। তো জিবরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিচ্ছেন যে দুনিয়ার চেয়ে একটা পরকালের চিরস্থায়ী জায়গা আপনার জন্য অপেক্ষা করছেন, তাহলে এই বিষয়ে তার ভাবার কোনো সুযোগ নেই। এত বড় একজন সম্মানী মানুষ, যা একাধিক সহিহ হাদিস দ্বারা বোঝা যায় যে তিনি নিজেই বলছেন, আনা সাইয়্যিদু উলদে ইবনে আদম, আমি আদম সন্তানের সর্দার। আদমের যত ছেলে আছে সবার চেয়ে আমি সম্মানী। আমি ঈসা, মুসা, ইব্রাহিম, খলিল, এমনকি আদমের চেয়েও আমি সম্মানী। যদিচ পর্যায়ক্রমে তিনি আদম আলাইহিস সালামকে পিতা বলে উল্লেখ করছেন এবং তাকে সম্মান দিচ্ছেন। তিনি বলছেন, আব্বা আপনাকে সালাম। তখন আদম আলাইহিস সালাম বলছেন, ও আমার আদরের ছেলে, সত্য সত্য ছেলে, তোমাকেও সালাম। যে কথা তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, আব্বা আসসালামু আলাইকুম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ও আলাইকা সালাম ইবনি সলে ও নবী সলে, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। এসব বাক্যগুলোতে বোঝা যায় যে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে সম্মান দিচ্ছেন। তবে তিনি এই কথা বলেছেন যে আমি সবার চেয়ে সম্মানী, তবে তোমরা আমাকে ওইভাবে মূল্যায়ন করো না যে আমার ভিতরে কিছু অহংকার গৌরব দেখা যাবে। লাফাক রাফিয়ে, এতে আমার কোনো অহংকার নেই। তাহলে তার যদি মরণের সময় এরকম একটা কঠিন অবস্থা আসতে পারে, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলেন যে আমি মনে করতাম যে মরণের সময়তে মানুষের যে কঠিন শাস্তি হয়, এটা মনে হয় তার পাপের কারণে হয়। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে আমি এরকম অবস্থা দেখলাম এবং তিনি খুব বেচেন হয়ে, নিরুপায় হয়ে বারবার হাতটা ওই পানির পাত্রে রাখছেন আর হাতটাকে ভিজিয়ে তিনি তার মুখে মুছে দিচ্ছেন, তার মানে তিনি নিজেই সেই জ্বরের তাপ সহ্য করতে পারছেন না। এটা হচ্ছে একটা শাস্তি। আমি মানুষকে দুইবার শাস্তি দিব। আর আরেকটা শাস্তি হচ্ছে কবরের শাস্তি। এরপরে যেটা বড়, সেটা হচ্ছে জাহান্নামের শাস্তি। তাই আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের দুইবার শাস্তি দিব। আর একটা হচ্ছে এরপরে আমি তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাব। মানুষ মাত্রই মানুষকে মরণের শাস্তি ভোগ করতেই হবে, যেটা আল্লাহ তাআলা বলেছে। আল্লাহ তাআলা বলেন আমাদের নবীকে লক্ষ্য করে, অলাউ তারা ইদিল মুজরিমুনা ফি গামারাতিল মউত, যদি আপনি দেখতেন যারা অস্বীকারী, যারা মুনাফিক, যারা কাফের, তাদের যদি আপনি মরণের কষ্টটা দেখতেন, তাহলে কি যে আশ্চর্য দেখতেন। ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম, যখন ফেরেশতাগণ তাদের দিকে হাত বাড়ায়, তাহলে পাশে ফেরেশতা আসেন যারা তাকে দুনিয়া থেকে বিদায়ের জন্য আসেন, জান নেওয়ার জন্য আসেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম, যখন ফেরেশতাগণ তাদের হাতকে বাড়ান, হাত বাড়িয়ে বলেন, আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মাকে বের করে দাও। এই কথাটা ফেরেশতা বলেন। তারপরে বলেন, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকেই তোমাদেরকে অপমানজনক শাস্তি স্বাদ অনুভব করতে হবে, অপমানজনক শাস্তি দেখানো হবে। অত্র হাদিসগুলি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কবরের শাস্তির প্রমাণে পেশ করেছেন। আয়াতগুলি প্রমাণ করে যে এইগুলি হচ্ছে কবরের শাস্তি, যেটা সূচনা থেকেই আরম্ভ হয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, অবশ্যই কবর বলতে আপনার বাড়ির পিছন দিকে অথবা নির্ধারিত স্থানে একটা গর্তের নাম নয়। মনে রাখা ভালো হবে, কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের একটা সময়কে কবর বলা হয়, যেটাকে বলা হয় আলামে বারজাক। মানুষের ভালো আত্মা ইলিনে থাকবে আর মন্দ আত্মা সিজ্জিনে থাকবে। ওখানে নাম লিস্ট হবে
এবং এরকম একটা পর্যায়ে তার আত্মাকে কষ্ট দেওয়া হবে, সেটাই হলো কবরের শাস্তি। আর তার আত্মাকে শান্তি তৃপ্তি দেওয়া হবে, সেটাই হলো কবরের সুফল, যে ব্যাপারে আমরা আজকে পেশ করব মনে করছি। সম্মানিত মসজিদের মুসল্লি, মনে রাখবেন অবশ্যই এটা একটা কবরে মাটির নিচে বাড়ির পিছনে শাস্তির নাম নয়। যদি তাই হয় তাহলে যারা পুড়ে ছাই হয়ে গেছে, কবর হয়নি, তাদের শাস্তি কোথায়? যাদের বাঘে খেয়ে নিল তাদের শাস্তি কোথায়? যারা পানিতে ডুবে হারিয়ে গেল তাদের শাস্তি কোথায়? আপনাকে বুঝতে হবে অবশ্যই কবরের শাস্তি বলতে একটা নির্ধারিত সময়ের শাস্তি, এটা কোনো স্থানের কোনো জায়গার শাস্তি নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা ওযিয়া ফি কবরিহি, যখনই কোনো মানুষকে তার কবরে রাখা হয়, যেহেতু স্বাভাবিক মানুষের গতি কবরে রাখা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন। পরে তিনি আরো বিবরণ পেশ করবেন। যখনই কোনো মানুষকে তার কবরে রাখা হয়, ওয়াইনাহু লা ইয়াসমাউ কারানি আলাইহিম, ও শুনতে পাই যে যারা কবরে রাখার জন্য এসেছিল তারা চলে যাচ্ছে। ওই ব্যক্তি, চলে যাওয়া ব্যক্তির জুতার, পায়ের জুতার শব্দ শুনতে পাই। কারানি আলাইহিম, তার পায়ে যে জুতা স্যান্ডেল আছে, এই জুতা স্যান্ডেলের শব্দ শুনতে পাই যে লোকগুলি আমাকে রেখে চলে গেল। সম্মানিত মসজিদের মুসল্লি, এখানে দুইটি জরুরি কথা। তার একটি জরুরি কথা হচ্ছে এই যে কবরস্থানে জুতা পায়ে দিয়ে যাওয়া যায় না, এ কথা ঠিক নয়। কবরস্থানে জুতা পায়ে দিয়ে যাওয়া যায়, কবরের উপরে জুতা পায়ে দিয়ে উঠা যায় না, কবরের উপরে এমনিতেই হাঁটা যায় না, কবরের উপরে এমনিতেই বসা যায় না। যেমনভাবে কবর বাঁধা যায় না, তেমনিভাবে কবরের উপরে বসা যায় না, কবরের উপরে হাঁটা যায় না। কবরস্থানে যেখানে কবর নয় সেই জায়গাতে আপনি জুতা পায়ে দিয়ে হাঁটতে পারেন। বুখারী মুসলিমের অত্র বিবরণে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাতে বোঝা যাচ্ছে যে তাকে যখন রাখা হয় তখনও কবরে শুনতে পাই যে লোক চলে গেল। এটা কেন? এটা তার একটা নিরাশার পথ তাকে বুঝানো হয়। এরপরেই যে মানুষ আসে কবরের পাশে, ও শুনতে পায়, এই কথা ঠিক নয়, এটা তাৎক্ষণিক। বুখারী মুসলিমের আরেকটা ঘটনাতে আছে, বদরের যুদ্ধে যে মুশরিক কাফের যারা মারা গেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এদের লাশকে যখন কালিবে বাদরে একটা গর্তে টেনে নিয়ে এসে জমা করা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সামনে করে লক্ষ্য করে বলছিলেন, কি খবর, তোমাদের সাথে যা ওয়াদা করা হয়েছে তা পেয়েছো কি? ওই যে আমি বলছিলাম যে জাহান্নামের শাস্তি আছে, কবরের শাস্তি আছে, তা কি পেয়েছো? লাশকে সামনে করে বলছে। যারা পড়ে আছে ওই কুয়াতে ইদারাই পড়ে আছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল বলেন কি, তারা তো মারা গেছে, আপনি তাদের সামনে এই কথা বলছেন, মানে তারা কি শুনতে পাচ্ছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো ওমর, আমার কথাগুলি জীবিত মানুষ যেভাবে শুনতে পাচ্ছে, ওরা তার চেয়ে বেশি ভালো শুনতে পাচ্ছে। হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাসমাউল মাউতা, আপনি মরা মানুষকে শোনাতে পারেন না। সম্মানিত মসজিদের মুসল্লি, এটা হচ্ছে তাৎক্ষণিক। এরা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু। তাদেরকে মরার পরেও অপমান করা একটা উদ্দেশ্য ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলিকে তাৎক্ষণিক শোনানোর ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছিল। মরার পরে মানুষ কথা শুনতে পায় না, তবে কবরে যখন রেখে চলে যায় তখন মাত্র বুঝতে পারে যে সবাই চলে গেল। পরবর্তীতে আর মানুষের কথা বা কোনো কর্ম বুঝতেও পারে না, শুনতেও পায় না, এই কথাই চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াতিহি মালাকানে, এরপরেই দুইজন ফেরেশতা চলে আসেন। কবর বলে নয়, মরার এক পর্যায়ে দুইজন এসে ফায়াকিদানিহি, তাকে উঠিয়ে বসান। আপনি কবর খনন করলে তাকে দেখতে পাবেন যে উঠে বসেছে, এ কথা ঠিক নয়। যাতে উঠে বসতে পারে এই পরিমাণ কবর গর্ত করতে হবে, এ কথাও ঠিক নয়। ও বুঝতে পারে যে আমাকে উঠানো হচ্ছে, বসানো হচ্ছে। ঠিক যে কথাটা আগে বললাম যে স্বপ্নে যেটা দেখে, স্বপ্নে যদি কেউ দেখে যে আমাকে উঠিয়ে বসানো হলো, তাহলে কি সত্যি সত্যি যে পাশে বসে আছে সে দেখতে পায় যে উঠে বসলো? তা তো নয়।
কিন্তু একবারে বাস্তব নগদ তার মনে আছে যে আমাকে উঠিয়ে বসালো একজন এসে। স্বপ্ন ভেঙে গেলে দেখা যায় যে ও নাই, যার কথাও দেখলো, যার কথাও শুনলো। ফায়ুক্কেদানিহি, তাকে উঠিয়ে বসানো হয়। উঠিয়ে বসানোর পরে তাকে বলা হয় মান হাজার রাজুল, ওই ব্যক্তিকে, সেই ব্যক্তিকে, তাকে কি চেনো? এক এক সময়ে এক একভাবে জিজ্ঞাসা করা হয়। ফামাল মুমিন, কবরের ব্যক্তি যদি মুমিন হয়, আল্লাহকে এবং আল্লাহকে বিশ্বাস, রাসূলকে বিশ্বাস করে থাকে, তাহলে বলে আন্নাহু রাসূলুল্লাহ। অন্য বর্ণনায় এসেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। অন্য এক বর্ণনায় এসেছে হুয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। অত্র বিবরণের এই পর্যন্ত বলে জরুরি দুটি কথা। তার একটি কথা হচ্ছে এই, মনে রাখবেন কবরে আপনার ইমাম সাহেবের পরিচয় জিজ্ঞাসা করা হবে না। সে আবু হানিফা হোক, ইমাম মালিক হোক, ইমাম শাফি হোক, ইমাম আহমদ ইবনে হাম্বল হোক, পীর সাহেব যতই বড় হোক না কেন, তার পরিচয় কবরে জিজ্ঞাসা করা হবে না। সে নিজেই বাঁচে কিনা তার কোনো খবর নাই। আপনার বোকামির কারণে আপনি ভুল পথে চলে গেছে। মানুষ কি করতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কবরে জিজ্ঞাসা করা হবে, ইনি কে, আপনি কি চিনেন? যদি মুমিন হয় তাহলে বলবে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। এখানে আরেকটা জরুরি কথা বলতে চাচ্ছি, সেটা মনে রাখবেন। সাহাবীগণ জীবদ্দশাতে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, রাসূল আল্লাহ, রাসূল আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন। কখনো তারা মুখ দিয়ে উচ্চারণ করেননি হুজুর। আলেম ওলামাকে হুজুর বলা যায়, কিন্তু আল্লাহর রাসূলকে হুজুর বলা যায় না। হুজুর শব্দটা হাজির থেকে নির্গত, যার অর্থ হলো উপস্থিত। তার মানে তিনি মারা যাননি। ওই জন্যই তো তারা ওই দুরূদ পড়তে পড়তে ইয়া নবী সালাম আলাইকুম, তার মানে লাভ দিয়ে দাঁড়িয়ে যায়, তিনি চলে এসেছেন। তিনি তো এখনো মরেননি, কবর থেকে উঠে চলে এসেছেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলেও কখনো হুজুর বলবেন না, বলা যায় না। এটা হচ্ছে বেদাতীদের কথা, এটা হচ্ছে তরিকাপন্থীদের কথা, এটাই ইরান থেকে এসেছে, এটাই হচ্ছে পাক ভারতের বেদাতীদের কথা। কখনো সাহাবীগণ বলেননি হুজুর। সাহাবীগণ বলেছেন আল্লাহ রাসূল বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ। এই মরার পরেও ওই মুমিন লোকটা বলছেন হুয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ রাসূল। যার বাংলা হুয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ রাসূল। তিনি তো এইভাবে উত্তরে বলছেন না তিনি হচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ কথা বলছেন না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর মানে উপস্থিত। আলেম ওলামাকে হুজুর বলা যেতে পারে, কেন? আলেম ওলামার ব্যাপারে কেউ বলবে না যে উনি কবর থেকে চলে এসেছেন, যে আমাদের এখানে উপস্থিত হয়ে গেছে। তবুও তরিকাপন্থীর কারো কারো এরকম ধারণা হতেও পারে। এরপরে ওই ব্যক্তিকে বলা হবে অনজিরালা মাক আদেকা, ওই যে তোমার স্থানকে তুমি লক্ষ্য করো, এটা তোমার জন্য নির্ধারণ করা হয়েছিল। তাকে জাহান্নাম দেখানো হবে। উত্তর ঠিক হয়েছে, তারপরে তাকে জাহান্নাম দেখানো হবে। এরপরে তার সামনে জান্নাত পেশ করে বলা হবে যে এটা তোমার স্থান, কাদা আব্দালাক আল্লাহ তাআলা, আল্লাহ তোমার স্থানকে পরিবর্তন করে দিয়েছেন, তোমার কর্মের কারণে তোমার স্থানকে পরিবর্তন করে দিয়েছেন। ফায়ারাহুমা জামিয়ান, সেই কবর ব্যক্তি দুইটাই দেখতে পাবে, জাহান্নামও দেখতে পাবে, জান্নাতও দেখতে পাবে। অত্র বিবরণে বোঝা যাচ্ছে যে কবরে যখনই ফেরেশতার কথার উত্তর শেষ হয়ে যাবে, তখন ফেরেশতা দুইজন বলবেন যে এই দেখেন এটা আপনার জন্য জাহান্নাম, আগে নির্ধারণ ছিল, কর্মের পরে জান্নাত নির্ধারণ হয়েছে। এবং কবরবাসী দুটাই দেখতে পাবে। অমল মুনাফিকল কাফের, আর যদি কবরবাসী মুনাফিক বা কাফের হয়, তারা দুইজন বলবে লাদ্রি আকুল মায়াকুলুন নাস, যে না আমরা বলতে পারছি না তিনি যে কে, তার পরিচয় আমাদের জানা নাই। দুনিয়াতে যতই পড়ুক না কেন, যতই মুখস্থ করুক না কেন যে আমাদের নবী মোহাম্মদ, নাস্তিকও জানে যে মুসলমানের নবী মোহাম্মদ, হিন্দুও জানে যে মুসলমানের নবী মোহাম্মদ, ইহুদি খ্রিস্টানও জানে যে মুসলমানের নবী মোহাম্মদ, কিন্তু কবরে এই নাম বলতে পারবে না। ও বলবে লাদ্রি আমি বলতে পারছি না, আকুল মায়াকুল নাস, মানুষে যা বলতো আমিও তাই বলতাম। যদি ও মুনাফিক কাফের হয় তাহলে কবরে যেটা প্রথম তর্ক বিতর্ক চলছে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে।
প্রথম যেটা জিজ্ঞাসা উত্তর চলছে সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, তিনি কে? যদি মুনাফিক কাফের হয় তাহলে তো বলবো আমি জানি না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফায়াদরিবহু, তখন ফেরেশতাগণ তাকে মারা আরম্ভ করবেন। ওয়াসিহু সাইহাতান, ও চিৎকার করবে, মা ইয়াসমা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন, তার চিৎকার এত জোরে হবে যে সারা পৃথিবীতে যা কিছু আছে, জীবজন্তু, কীটপতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব কিছুই শুনতে পাবে তার চিৎকার, কিন্তু মানুষ এবং জিন শুনতে পাবে না। এখানে আপনাকে বলতে চেয়েছি এই বিষয়ে আবারও কথা আসবে। আপনি কি মনে করেন কবরের শাস্তি মানুষ এবং জিন শুনতে পায় না, পাবে না? তার মানে কবরের শাস্তি শোনাই যায় না। যে জিনিস শোনা যায় না সেটা দেখা যায় কি করে? যার ভয়াবহতা এত বেশি, যার কঠোরতা এত বেশি যে মানুষ শুনতেই পারে না, শুনলেই মানুষ জ্ঞান হারা হয়ে যাবে, তাহলে বাস্তব সেটা দেখতে পারে কি করে? যদিচ কবর দুনিয়াতে, এরপরে মানুষ সেটা দেখতে পাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হায়াতিল লিবানিন নাজ্জার, একদা আল্লাহ রাসূল বানু নাজ্জারের বাগানে ছিলেন, আলা বাগলাতিন লাহু, তিনি একটা খচ্চরের উপরে উঠেছিলেন, ঘোড়াও নয় গাধাও নয়, মাঝামাঝি যে সে হচ্ছে খচ্চর, তিনি একটা খচ্চরের উপরে উঠেছিলেন। ওয়ানাহানু মাহু, আমরা তার সাথে ছিলাম। বিবরণ যারা দিচ্ছেন তারা বলছেন আমরা কয়েকজন তার সাথে ছিলাম। ইজহাদাত, হঠাৎ গাধাটা লাফ দিয়ে উঠল। ফাকাদাত তুলকিহে, মনে হলে যেন যে গাধা আল্লাহ রাসূলকে ফেলে দিবেন। এটা ঘটতে পারে, নবীরও অ্যাক্সিডেন্ট হয়েছেন, সপরিবারে গোটাই একবারে গাধার পিঠ থেকে, ঘোড়ার পিঠ থেকে উল্টে পড়েছেন, একদিকে আল্লাহ রাসূল, একদিকে আল্লাহ রাসূলের স্ত্রী। সাহাবীগণ যখন আল্লাহ রাসূলের কাছে গেলেন, তিনি বললেন না, তোমরা জায়নাবকে দেখো। তখন তার গায়ে অতিরিক্ত একটা কাপড় চাপিয়ে দিয়ে সাহাবীগণ তাকে উঠিয়ে দাঁড় করালেন, তার স্ত্রীকে। তাহলে বোঝা যাচ্ছে যে মহিলা যদি বিপদে পড়ে তাহলে আপনাকে তার সহযোগিতা করতে হবে। পর্দা, পর্দা আপনি যতটুকু সম্ভবপর বহাল রাখবেন ততটুকু রাখেন, আপনার ইমানি ব্যাপার। মানুষে যা দেখছে দেখছে, আল্লাহ তার চেয়ে বেশি দেখছেন। তো সাহাবীগণ বলছেন মনে হলো যেন গাধা তাকে উল্টিয়ে ফেলে দিবে। গাধা মানে হঠাৎ করে লাফ দিয়ে উঠেছে। লাফ দিয়ে উঠতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফায়জা আসাবু আকবারিন, এখানে বেশ কিছু কবর, সিত্তা ও খামসা, অন্য বর্ণনা রয়েছে 5টি বা 6টি। দেখতে দেখতে তিনি বলছেন হাল তাহরিবু আসাবা হাজিবুল আকবারে, তোমরা কি চিনতে পারো এই কবরবাসীকে? তোমাদের কি জানা আছে? কালা রাজুলুন, নাম, একজন সাহাবী বললেন জি হ্যাঁ, আমরা এই কবরবাসীর নাম জানি। কাদ মাতু ফি শিরক, তারা মুশরিক অবস্থায় মারা গেছে। মুশরিক অবস্থায় মারা গেছে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, লা তুবতালা হাজিল উম্মাত ফি কুবুরিহিম, নিশ্চয় আমার এই উম্মতকে কবরে পরীক্ষা করা হয়, নিশ্চয় আমার উম্মতকে কবরে পরীক্ষা করা হয়। লাউলা আল্লাহ তাদাফানু লা দাওয়াতুল্লাহ ইসমিয়াকুম মিন আযাবিল কবর আল্লাযী আসমু মিনহু, সত্য সত্যই যদি এমনটা না হতো যে আমি তোমাদেরকে কবরের শাস্তি শুনিয়ে দিলে তোমরা মানুষকে কবরেই রাখবে না, ব্যাপারটা এমন না হলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যাতে করে আল্লাহ তোমাদেরকে কবরের শাস্তি শুনিয়ে দেন। কিন্তু আমার সবসময় অন্তরে ভয় হচ্ছে যে আমি যদি তোমাদেরকে কবরের শাস্তি শুনিয়ে দিই তাহলে তোমরা মানুষকে কবরেই রাখবে না। এখানে কি বুঝলেন? তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ কবরের শাস্তি শুনতে পারে না। মানুষ যদি কবরের শাস্তি শুনতে সক্ষম হতো তাহলে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, যার কারণে আমরা কবরের শাস্তি শুনতে পেতাম এবং আমরা সচেতন হয়ে যেতাম। এটা আল্লাহ রাসূল পেশ করলেন কিন্তু দোয়া করলেন না। কবরের শাস্তি যদি মানুষ শুনতে পায় তাহলে তার জ্ঞানই থাকবে না, সে তখন আর মানুষের পরিচয় দিয়ে দুনিয়াতে বসবাস করতে পারবে না, তার জীবিকা নির্বাহ আর হবে না।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের শাস্তির ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করলেন না। সাহাবী বলছেন সুম্মা আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিওয়াজহি, এরপর আল্লাহ রাসূল আমাদের মুখামুখি হলেন, আমাদের মুখামুখি হয়ে বলছেন শোনো, তাওয়াজু মিনান নার, তোমরা জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণ চাও। সাহাবীগণ বললেন নাহানু নাউযু মিন আযাবিন নারে, আমরা জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণ চাচ্ছি। তিনি বললেন তাওয়াজু মিন আযাবিল কবর, তোমরা কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাও। আমরা বললাম নাহানু নাউযু মিন আযাবিল কবরে, আমরা কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাচ্ছি। তিনি বললেন তাওয়াজু মিন ফিতানে মা যাহারা মিনাদ দুনিয়া ওয়া মা বাতানা, তোমরা দুনিয়াতে যে সমস্যা প্রকাশ পেয়েছে আর যেগুলো এখনো গোপন আছে প্রকাশ পাবে, এসব সমস্যা থেকে তোমরা বাঁচতে চাও। দুনিয়ার ফিতনা বড় কঠিন, সবচেয়ে বড় ফিতনা হচ্ছে নারী, আর সবচেয়ে বড় ফিতনা হচ্ছে সম্পদ। টাকার কারণে আপনার এই ঢাকাতে আসা, টাকা আপনাকে উপার্জন করতে হবে, গার্মেন্টসে হোক আর যেখানে হোক না কেন, এটা বড় ফিতনা। আর নারী বড় ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দেখো তোমরা ফিতনা থেকে পরিত্রাণ চাও, যেটা প্রকাশ পেয়ে গেছে আর যেটা প্রকাশ পাবে। তখন সাহাবীগণ বললেন নাহানু নাউযু মিন ফিতানে মা যাহারা মিনহা মা বাতানা, আমরা আল্লাহর কাছে বাঁচতে চাচ্ছি ওই সব ফিতনা হতে যা প্রকাশ পেয়ে গেছে আর যা এখনো প্রকাশ পায়নি। এরপরে তিনি বলছেন তাওয়াজু মিন ফিতনাতে মাসিহিদ দাজ্জাল, তোমরা দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ চাও। সাহাবীগণ বললেন নাহানু নাউযু মিন ফিতনাতে মাসিহিদ দাজ্জাল, আমরা দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ চাচ্ছি। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। সকল নবী তার নিজ নিজ সম্প্রদায়কে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ব্যাপারে বিস্তারিত বলেছেন, যা আপনারা হাদিস গ্রন্থে দেখতে পারেন। মরণ একদিন আসবে, বইটা তো বেশ বিস্তারিত বিবরণ দেওয়া আছে, সেখান থেকে দেখা যায় দাজ্জালের ফিতনা একটা বড় ফিতনা। সে নিজেই আল্লাহ দাবি করবে তার হাতে থাকবে জাহান্নাম, তার হাতে থাকবে জান্নাত। সে তাৎক্ষণিক মানুষকে মারতে পারবে, জীবিত করতে পারবে। এটা একটা ভয়াবহ ব্যাপার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন জাত ইহুদিয়ে, একজন ইহুদি মহিলা আয়েশার কাছে আসলো, এসে বলছে যে আযাকিল্লাহ, আল্লাহ তোমাকে কবরের শাস্তি থেকে রক্ষা করুক। আমরা সময় আরো বিস্তারিত বলবো। এই কথা বলতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে আটকে রেখেছিলেন, আটকে রেখে বলেছিলেন তোমাকে বাড়ি থেকে যেতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল না আসবেন। আমি তাকে জিজ্ঞাসা করব কবরের শাস্তি সম্পর্কে। কবরের শাস্তির বিষয়টি আমি কোনোদিন শুনিনি। সত্য সত্য যদি কথা হয় তাহলে ভালো, নইলে তোমার শাস্তি হবে। তুমি শরীয়তের ব্যাপারে না জেনে তদন্ত না করে একটা কথা বললে কেন? তো মহিলাকে আটকে রেখেছিল। এখানে বুখারী মুসলিমের বিবরণে যেটা বোঝা যায়, তাতে বোঝা যায় যখনই মহিলা বলল যে তুমি আমাকে কিছু খেতে দাও, আল্লাহ তোমাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবে, ফাসাল আয়েশা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে আযাবুল কবরে হক, কবরের শাস্তি সত্য? তখন আল্লাহ রাসূল বললেন আযাবুল কবরে হাক্কুন, হ্যাঁ কবরের শাস্তি সত্য। এই কথা বলার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতান ইল্লা তাওয়াযা মিন আযাবিল কবরে, আমি দেখিনি সেদিন থেকে আর কোনোদিন আল্লাহ রাসূল কোন সালাত আদায় করলেন আর সালাতের শেষে কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাইলেন না, এমন কোনোদিন সালাত আমি দেখিনি। এই জন্য আপনাকে সালাম ফেরার পূর্বে দুআয়ে মাসুরা পড়তে হবে। দুআয়ে মাসুরার প্রথম অংশ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আর পরের অংশ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আপনি সালাম ফেরার পূর্বে জরুরি ভিত্তিতে এই দুয়ার দুই অংশই পড়বেন। যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আর জীবনে আমি কোনোদিন আল্লাহ রাসূলকে দেখিনি যে তিনি সালাত আদায় করলেন আর সালামের পূর্বে কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাইলেন না, এমন কোনোদিন দেখিনি। আল্লাহ আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা ওযিয়াল কবর
যখনই কোনো মানুষকে কবরে রাখা হয় ফায়াতিহে মালাকানে, তখন দুইজন ফেরেশতা আসেন, আসওয়াদানে আজরাকানে, কালো নীল, কালো নীল, কালো বর্ণের নীল বর্ণের। ইউকাল আহাদেহমাল মুনকার আলিল আখারা নাকির, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। এটা আরবি শব্দ। মুনকার আর নাকির দুইটা শব্দের অর্থ হচ্ছে অপরিচিত। একে তো তারা দুইজন হবেন অপরিচিত, এরপরে তাদের রং হবে কালো এবং নীল, যেটা ভয়াবহ। দুইজন এসেই তাদেরকে জিজ্ঞাসা করবে, মার হাজার রাজুল আল্লাজি বৈশাখুকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। তখন সে বলবে, হুয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। তাহলে কবরেও আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাক্ষী দেওয়া লাগছে। এই পর্যন্ত বলতেই ফেরেশতা দুইজন বলবেন, নাম, তুমি ঘুমিয়ে যাও। তখন লোকটি বলবে, লা আরজেলা আহলি ফাহবেরহুম, আমি ঘুমাবো না, আমি আমার পরিবারের কাছে যাব, আমি তাদেরকে আমার সুবিধার বিষয়টি বলে দেব। তখন ফেরেশতা দুইজন বলবেন, নাম কা নাওমাতিল আরুস লায়ুকে জহিল্লা আহাবা আলিহি ইলাইহি, তুমি ঘুমিয়ে যাও বাসর ঘরের ঘুমানোর মতো, যাকে কেউ জাগায় না তার অতীব প্রিয় তার স্ত্রী ছাড়া। বাসর ঘরের একটা দাম আছে, বাসর ঘরের একটা মূল্যায়ন আছে। শাশুড়ি তাদের জাগাতে যায় না, কেউ তাদের জাগাতে যায় না, তাদের অতি প্রিয় মানুষ তার স্ত্রী সেই জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফেরেশতা দুইজন বলবেন, নাম কা নাওমাতিল আরুসে, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, লাইকুজু ইল্লা আহাব্বা আলাইহি ইলাইহি, যাকে কেউ জাগায় না তার অতীব প্রিয় ব্যক্তি ছাড়া। তাহলে কবরের বিষয়টিও খুব সুন্দর, যদি উত্তর সুন্দর হয় তাহলে। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়ামাল মুনাফিকুল কাফের, এই ব্যক্তি যদি মুনাফিক কাফের হয়, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফায়াকুল মা হাজার রাজুল, তারা দুজন বলবেন সে ব্যক্তিকে। তখনও বলবে, লা আদরি মান হুয়া রাজুল, না বলতে পারছি না তিনি যে কে। আকুল মায়াকুলুন নাস, মানুষ যা বলতো তার ব্যাপারে আমরা তাই বলতাম। তাহলে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মন্দ বিবরণ দেয়, দিবে, ওই কবরেও সে ব্যক্তি বলবে যে না, তার ব্যাপারে মানুষ যা বলতো তাই আমরা বলতাম। তখন ফেরেশতা দুজন বলবেন, কাদনা আল্লাহ তাকুল হাজা, হ্যাঁ আমরা জানছি তুমি এ কথাই বলবে, হ্যাঁ আমরা জানছি তুমি এ কথাই বলবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফেরেশতা দুজন বললেন জমিনকে, ইয়াল আরজ ইলতামি আলাইহে ফাতালতামু আলাইহে ফাতাখতালিফু আজলাহু। তখন ফেরেশতা দুইজন বলবেন, জমিন, কবর, তোমরা জমা হয়ে যাও। ডান পাশ বাম পাশে আর বাম পাশ ডান পাশে কবর এবার জমা হয়ে যাবে। যখন কবর মাটি জমা হয়ে যাবে তখন আল্লাহ রাসূল বলছেন যে ইখতালিফু আজলাহু, তার ডান দিকের হাড়গুলি বামের দিকে ঢুকে যাবে আর বাম দিকের হাড়গুলি ডানের দিকে ঢুকে যাবে। ফায়াদবহু ইলা ইয়াউমিল কিয়ামা, তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি অতীব জটিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাল মুমিন ইয়াতি ইলাইহি রাজুলুন আহসানুল ওয়াজহে হাসানুল সিয়াবে তিবুর রিহে। যখনই তার প্রশ্ন উত্তর শেষ হয়ে যাবে তখন একজন ব্যক্তি আসবে, তার রূপ চেহারা অতীব সুন্দর, তার পোশাক অতীব সুন্দর, তার গায়ে খুব সেন্ট আতরের। তখনও বলবে, মানান্তা যা বিল বাশার, কে তুমি, সুসংবাদ নিয়ে এসেছ, বেওয়াজহেকাল ওয়াজহে, সুন্দর চেহারা এসেছ। তখনও বলবে, আনা আমালুকা সলেহ, আমি হচ্ছি তোমার সৎ আমল। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। তাহলে আমল মানুষের আকৃতিতে আসবে, কর্ম মানুষের আকৃতিতে আসবে। তবে এখানে বলা হচ্ছে সৎ আমল, সব আমল আসবে না, সৎ আমল, আমি হচ্ছে তোমার সৎ আমল। শুধু যদি এই কথা বলতো, আল্লাহ রাসূল যদি এইভাবে বলতেন যে আনা আমালুকা, আমি তোমার আমল, তাহলে হতো। কিন্তু আল্লাহ রাসূল তা বললেন না। আমল এসে বলবে আনা আমালুকা সলেহ,
আমি হচ্ছে তোমার সৎ আমল। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, ওয়ায়াতিহি রাজুলুন, ওই ব্যক্তির কাছে একজন ব্যক্তি আসবে, কাবিহুল ওয়াজহে কাবিহুস সিয়াবে, তার মুখ খুব একবারে কুৎসিত, দেখতে অতীব জঘন্য, তার পরনে কাপড় থাকবে ময়লাযুক্ত, খুবই কুৎসিত, মন্তানুর রিহে, দুর্গন্ধে টিকা যায় না, খুব দুর্গন্ধ, যে দুর্গন্ধ মানুষ সহ্য করতে পারবে না। এই দুর্গন্ধ নিয়ে আসতেই এ বলবে, কে তুমি, এই দুঃসংবাদ নিয়ে এসেছ? তখন ও বলবে, আনা আমালুকাল খাবিস, আমি হচ্ছে তোমার অপবিত্র কর্ম। এমনি তো আমরা বিস্তারিত বিবরণ দিয়েছি, মানুষ বিচারের মাঠে কর্ম দেখতে পাবে, তাহলে কর্ম আবার কবরে এসে উপস্থিত হবে, যেটা বোঝা যাচ্ছে এটাই হচ্ছে মেনে নেওয়া, এর নাম আকীদা। পরকালকে আপনাকে এইভাবেই মেনে নিতে হবে যে আপনার কর্মটা আসবে দুর্গন্ধযুক্ত অবস্থায়, খুব খারাপ আকৃতিতে, কুৎসিত চেহারা নিয়ে, এবং বলবে আমি হচ্ছে তোমার খারাপ কর্ম। খুব জটিল ব্যাপার। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতিহি মালাকানে, দুইজন ফেরেশতা তার নিকটে আসবে, এসে বলবে প্রথম কথা, মান রব্বুকা, তোমার প্রতিপালক কে? এর নাম আকীদা। প্রথমে আগে জেনে নেন আমার প্রতিপালক কে। মান রব্বুকা, তোমার প্রতিপালক কে? তখন কবরবাসী বলবে রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। তারপরে জিজ্ঞাসাকারী দুইজন জিজ্ঞাসা করবেন, মা দীনুকা, তোমার দিন কি? তখন এই দুইজন বলবে দিন আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তাহলে দুনিয়াতে যা কবরেও তাই, দুনিয়াতে যা কবরেও তাই। তারপরে বলা হবে, মানে হাজার রাজুল আল্লাহ জি বৈশাফিকুম, ওই লোককে কি চিনো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? তখন সে বলবে হুয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। এই পর্যন্ত বলা হলেই ফেরেশতা দুজন আরো বলবেন, কাইফা ইউদরিকা, তুমি এটা কিভাবে বুঝলে যে তিনি প্রতিপালক, এটা ইসলাম, তিনি মুহাম্মদ, তুমি এটা কিভাবে বুঝলে? তাহলে বোঝা যাচ্ছে জিজ্ঞাসা আরো হবে। তখনও বলবে কারাতু কিতাব আল্লাহ আমানতু বিহি, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং বিশ্বাস করেছি। তাহলে শুধু পড়া এক জিনিস আর বিশ্বাস করা আর এক জিনিস, এটা মনে করতে হবে যে পড়া এক জিনিস আর বিশ্বাস আর এক জিনিস। জানি না মানুষের জীবনে কি হবে, মানুষ সন্তান যখনই তার স্ত্রীর পেটে, তখনই সন্তান নিয়ে এসে নানা কিছু ভাবছে, যেটা যখন তখন আপনাকে আমি বলছি, টাকা পয়সা নিয়ে অনেক কিছু ভাবছেন, ছেলে মানে অনেক কিছু। আল্লাহ বলেছেন যে মানুষ বুঝবে শুধু উপস্থিত সন্তান আর উপস্থিত টাকা। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তাকে জিজ্ঞাসা করা হবে কিভাবে তুমি এটা বুঝলে? তখন তাকে বলতে হবে কারাতু কিতাব আল্লাহ ওয়া আমানতু বিহি, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি বিশ্বাস করেছি, ওয়া তাসাদ্দাকতু, তাকে মেনে নিয়েছি। তিনটা কথা যখন শেষ হয়ে যাবে, তখন ফেরেশতা দুইজন বলছেন যে, আল্লাহ রাসূল বলছেন যে ফেরেশতা দুইজন বলবে ফায়ুফতাহু লাহু, তারপরে তার জন্য তার দরজাটা খুলে দেওয়া হবে, অর্থাৎ জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন ফা আফতাহু লাহু বাবাইনাল জান্নাহ, তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ওয়ালবেসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। ওয়াতি মিন রাউহিহা ওয়া তিবিহা, তার কাছে আসবে জান্নাতের ওই সুগন্ধ এবং জান্নাতের ফলাফল। তাহলে কবরই জান্নাত। একজন মানুষ যদি প্রশ্নের উত্তর সফলভাবে দিতে পারে, তাহলে কবরই তার জন্য জান্নাত। বুখারী মুসলিমের অত্র বিবরণে, আবু দাউদের অত্র বিবরণে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ামাল মুনাফিকাল কাফির ফায়ুদ রূহু ফি জাসাদিহি, আর মুনাফিক কাফের যারা, তার শরীরে আবার তার আত্মাটা দেওয়া হবে। নিশ্চিত বিশ্বাস করুন, মরণের এক পর্যায়ে এই আত্মা আবার দেহে ফিরে আসবে। আত্মাটা তার দেহে দেওয়া হবে, তখন তাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বক, তোমার প্রতিপালককে? তখন বলবে হা হা লা আদরি, দুঃখিত আমি জানি না। আবার বলা হবে মা দিনুকা, তোমার দিন কি? তখন বলবে হা হা লা আদরি, আরবি জানুক আর না জানুক সে বলতে পারবে।
দুঃখিত আমি জানি না। আবার বলা হবে মান হাজার রাজুল আল্লাহ জি বৈশাবকুম, সেই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। তখন সে বলবে হা হা লাদ্রি, দুঃখিত আমি বলতে পারছি না, আমার জানা নেই। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়া ইউকাইয়ুজুলাহু কবরহু, এরপরে তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। ওয়া ইয়ালতাইমু আলাইহি ওয়া ইয়াখতালিফু ফাজলাহু, কবর জমা হয়ে যাবে, তার ডান দিকের হাড়গুলি বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড়গুলি ডান দিকে চলে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উকাইয়ুজুলাহু আমা ওয়া আসাম, এরপরে তার জন্য নির্ধারণ করা হবে ফেরেশতা যিনি অন্ধ, চোখে দেখেন না, যিনি বধির, কানে শোনেন না। মানুষ যখন চিৎকার করবে কবরে, এত জোরে চিৎকার করবে, এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেই বস্তু শুনতে পাবে তার চিৎকার। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবরের চিৎকার কত কঠিন? ফ্যানটা শুনতে পাচ্ছে কবরের শাস্তি, লাঠিটা শুনতে পাচ্ছে কবরের চিৎকার, কাপড় চোপড় শুনতে পাচ্ছে কবরের চিৎকার, আপনার চোখের চশমাটা শুনতে পাচ্ছে কবরের চিৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবে, সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তার চিৎকার শুনতে পাচ্ছে, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। এই কথাটা আল্লাহ রাসূল বলছেন যে তার জন্য নির্ধারণ করা হবে ফেরেশতা চোখে দেখেন না। তার মানে চোখে দেখলে কোথায় মারবে আর কোথায় মারবে না একটা বিবেচনা থাকে। যে চোখে দেখে না সে মারবে কিভাবে এটা আপনি বুঝতে পারছেন। ও আসাম, বধির। একজন পুলিশকে যদি বলা হয় যে একে 50 লাঠি মারো, তাহলে ও যখন খুব চিৎকার করবে তখন একটু থামবে, কিন্তু এ বধির, ওর চিৎকার তো শুনতেই পায় না, তাহলে থামবে কি করে? আরেকটা কথা, পুলিশ খায় পেশাব করে, রাস্তায় চলে, মানুষ খায় পেশাব করে, আহাল পরিবার আছে, তার 30 লাঠি মারার পরে শরীরে একটা ক্লান্তি আসবে, বাকি 20 লাঠি এভাবে মারতে পারবে না। কিন্তু যাকে আল্লাহ নির্ধারণ করেছেন কবরে, ও তো চোখে দেখে না, কানে শোনে না, আবার খায় না, পেশাব করে না, তার শরীরে কোনো সময় ক্লান্তি আসবে না। প্রথম বাড়ি যত জোরে মেরেছে শেষ বাড়ি তত জোরেই হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাহু মির্জাবা ফিয়াদিহি, মির্জাবা তার হাতে থাকবে একটা লাঠি, লাহু জুরবাইহা জাবালাল্লাহ সরা তোরাবান, এই লাঠিটা দিয়ে যদি হিমালয়ে মারা হয় তবু হিমালয় ধুলা হয়ে যাবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন ফায়াজরাবু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, ওই ফেরেশতা তাকে কিয়ামত পর্যন্ত মারতেই থাকবেন, মারতেই থাকবেন। ফাসরা তোরাবান, মারতে মারতে ও ধুলা হয়ে যাবে। সুমাইয়ুদ রূহু ফি জাসাদিহি, আবার তার শরীরে আত্মা দেওয়া হবে, আবার ধুলা হবে। ইলা ইয়াউমিল কিয়ামা হাত্তা ইউবাশদ, যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত এইভাবে শাস্তি হতেই থাকবে, এভাবে শাস্তি হতেই থাকবে। সম্মানিত মসজিদের মুসাল্লি, আজকের জুমার খুতবার শেষ হাদিস আনাস রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা নিজস্ব বিবরণ। অন্য এক বর্ণনায় এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে ওয়াকাফা আলা কাবরিহি, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াতেন, ফাবাকা, তখনই তিনি কাঁদতেন। ফায়ুকাল লাহু, তাকে বলা হতো তাজকুরুল জান্নাতুন নার ফালাতাবকি ওয়া তাবকি মিনহা, আপনার সামনে জাহান্নাম জান্নাতের কথা বলা হয় কিন্তু আপনি তো কাঁদেন না। যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখনই এভাবে কাঁদেন কেন? হাত্তা ইয়াবুল্লাহ লেহিয়াতাহু, এমনভাবে কাঁদতেন কবরের পাশে আসলেই দুই চোখের পানি ঝরঝর করে ঝরে দাড়ির উপর দিয়ে কাপড়ে এসে পড়তো, দাড়ি ভিজে যেত, কাপড় ভিজে যেত। বিবরণকারী এইভাবে বিবরণ দিচ্ছেন যে তিনি কবরের পাশে দাঁড়ালেই চোখের পানি এইভাবে আসতো যে দাড়ি ভিজে, কাপড় ভিজে যেত। তখন তিনি বললেন যে হ্যাঁ ঠিক, কবর জাহান্নাম জান্নাতের কথা শুনি কিন্তু আমার কান্না আসে না। কবরের কথা শুনলেই কান্না এই জন্য আসে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা, মানুষের মরার পরে প্রথম যেটা স্তর সেটা হচ্ছে কবর। ফাইন নাজা মিনহু ফাবাদু আইসার মিনহু, যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। আইনলাম এনজু মিনহু ফাবাদু আসাদ্দু মিনহু, মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে আরো জটিল হয়ে যাবে। এই জন্যই আমরা বলে থাকি কবর যত জটিল কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা রাআইতু মানজারান কাত্তাল কবর আফজা মিনহু, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে।
তিনি বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। আমার জীবনে আমি কোনো দেখিনি দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে কবরই হচ্ছে সবচেয়ে আশ্চর্য দৃশ্য। সম্মানিত মসজিদের মুসল্লি, পরকালকে বিশ্বাস করো তো, কবরকে বিশ্বাস করো তো। আজ থেকেই কবরের শাস্তি থেকে বাঁচার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সময় সাপেক্ষে আরও বিস্তারিত বলবো। প্রস্তুতির জন্য ওই দোয়াটি যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পূর্বে বলতেন, এর সাথে সাথে যখন তখনই আল্লাহকে বলুন, আল্লাহ তুমি বড় দয়াবান রহমান, আমি একজন গুনাহগার, তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে কবরের শাস্তি থেকে রক্ষা করো, তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো, তুমি আমাকে বিপদ কিয়ামতের মাঠের বিপদ থেকে রক্ষা করো। দিন রাত বলে কান্নাকাটি করুন। ইনশাআল্লাহ তিনি বড় দয়াবান, আমাদের প্রতি বিশেষ দয়া করবেন। তিনি আমাদেরকে জান্নাতবাসী করবেন, কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। আমরা যেন কবরের ভিতরে ওরকম বাসর রাতের মতো একটা সুযোগ পেয়ে যাই। আল্লাহ তুমি আমাদের এই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।